This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তারা ভাবতে বসেছে শালার বাচ্চারা, এত সাহস তোদের? হ্যাঁ, এত সাহস হয় কি করে? তোদের আমরা ছাড়ুম না। ভয় লাগছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা এখন কি করব? যাই ভারতে, যাই ভারত হিন্দুদের রাষ্ট্র, ওখানে যাই। যে সকল বাংলাদেশি উগ্র মৌলবাদীরা বর্তমানে হিন্দুদেরকে থ্রেট দিচ্ছে, থ্রেট, তুই রংপুর ডিভিশনটা আমাদের চাই, চাই মানে চাই, দিলে ভালো, নইলে কিনে নেব। পদে ঢোকে, মুখে ঢোকে, কোথায় কোথায় ঢোকে মিসাইল, ভাই তাগুম না জাত ভাই, মানে সনাতনী দিয়ে বললে গায়ে লাগবে, স্বাভাবিক জিনিস। বন্ধুরা, বাংলাদেশে রাম মূর্তি নির্মাণ নিয়ে যে গণ্ডগোল শুরু হয়েছে, মানে রাম মূর্তি নির্মাণ নিয়ে মৌলবাদীরা যে বাধা দিচ্ছে, তার বিরুদ্ধে ওখানকার সনাতনী হিন্দুরা গর্জে উঠেছে, আন্দোলন করছে। তারা বলছে আমরা রাম মূর্তি বানাচ্ছি আমাদের টাকায়, তাতে কেউ বাধা দেবে কেন? এই কথা বলে তারা আন্দোলন করেছে, সুষ্ঠুভাবে আন্দোলন করেছে, কোনো ভাঙচুর করেনি, কিচ্ছু করেনি, কারোর কোনো ক্ষতি করে। তারা তাদের দাবি রেখেছে, জাস্ট দাবি রেখেছে। কিন্তু বাংলাদেশি মৌলবাদীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভাবতে বসেছে শালার বাচ্চারা, এত সাহস তোদের? হ্যাঁ, এত সাহস হয় কি করে? তোদের আমরা ছাড়ুম না। মৌলবাদীরা বলছে হিন্দুদের ছাড়ুম না, মানে বাংলাদেশি হিন্দুদের, আমাদের নয়, আমাদের কথা ভাবছি না, বাংলাদেশি হিন্দুদের কথা। আমরা তোদের ছাড়ুম না। আমি মিথ্যা কথা বলি, আমার কমেন্ট বক্সে অনেক ভিডিও আসে, অনেক কমেন্ট আসে, আমি নাকি মিথ্যা মিথ্যা কথা বলি। এটা না প্রমাণ আমি দেবো, আমি প্রমাণ দেবো, দেখাচ্ছি। যদি পলাশবাড়িতে মূর্তি নির্মাণের কাজে বাধা দেওয়ার কারণে গাইবান্ধার একটা মুসলমানের গায়ে টোকা দেওয়া হয়, তাহলে আমরা ৯৫ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মধ্যে যতগুলা উগ্রবাদী হিন্দু আছে তাদেরকে ধরে ধরে সোজা গর্দানে ফোকাস করব। কি বুঝলেন? ওরা ডাইরেক্ট ওয়ার্নিং দিয়ে দিল, একদম থ্রেট দিয়ে দিল, বেশি কথা বললে একদম ফিনিশ, টাই ফিশ। তো আমি এই সকল উগ্র মৌলবাদীদের বলতে চাই, দেখ ভাই, বেশি বাড়াবাড়ি করতে নাই। ওখানকার হিন্দুরা যদি সালা মানুষের বাচ্চা হয়, যদি সালা সত্যি সত্যি হিন্দু হয়, একটা হিন্দু থাকলে না তো 10টা মৌলবাদী আউট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ওখানে যদি 1.5 কোটি হিন্দু পপুলেশন থাকে, তোদের 15 কোটিকে আউট করে দেবে। এটাই হওয়া উচিত। এটা না হলে ভাই টেকা মুশকিল, টেকাটা মুশকিল হবে। কারণ একটা কথা চিন্তা করে দেখুন, 35% থেকে আজকে 5%, 30% আউট হয়ে গেছে 80 বছরে, 30% ভোগে চলে গেছে। গেছে তো, কেন গেছে? এটা সব পালিয়ে এসছি ভয়ে, ভয় লাগছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা এখন কি করব? যাই ভারতে, যাই ভারত হিন্দুদের রাষ্ট্র, ওখানে যাই, ওখানে গিয়ে বাস করি, ওখানে আমরা শান্তিতে থাকব, যাই। কিন্তু পাগলগুলো ভুলে গেছে শান্তিতে সেই থাকতে পারে যার গায়ে ক্ষমতা আছে, যার মধ্যে লড়াই করার ইচ্ছা আছে। রাস্তার কুত্তা যখন তাড়া করে না, যদি আপনি পালাতে শুরু করেন, দৌড়তে শুরু করেন, কুত্তা কিন্তু দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। আপনি কত দৌড়াবেন, ও দৌড়তে থাকবে। কিন্তু একবার দাঁড়িয়ে গিয়ে লাঠি দিয়ে তাড়া করুন তো, তাড়া করতে হবে না, লাঠির দ্বারা দাঁড়িয়ে যান, দেখবেন সে কুত্তা পালানোর পথ পাবে না। আচ্ছা, কুকুরের কথা বাদ দিন, বাঘের কথা বলি। বাঘ যে শিকার করে না, বাঘ একটা হরিণের দল হোক কি একটা মোষের দল হোক কি যাই হোক না কেন, যে কোনো দলকে যখন দেখে, বাঘ খোঁজে এর মধ্যে সবচেয়ে দুর্বল কে আছে, উইক, সবচেয়ে উইকেস্ট কে আছে এর মধ্যে, বাঘ তাকেই টার্গেট করে। কেন জানেন তো? বাঘ চায় যত কম এফোর্ট লাগিয়ে একটা খাবার আমি পেয়ে যাবো, খাবো দাবো, ঘুমাবো, ভাই অত হেডেক কে নেয়? কোনো প্রাণী, যে কোনো প্রাণী অপর প্রাণীকে যখন হত্যা করার চেষ্টা করে, তাকে শিকার করার চেষ্টা করে, সে কিন্তু সবচেয়ে দুর্বলটাকেই আগে টার্গেট করে।
আবার মানুষ কি করে বলুন তো, যে মানুষটা সবচেয়ে বেশি সরল সিধা তাকেই বেশি করে টার্গেট করে। ধরুন আপনি বাগানে গেছেন বাঁশ কাটতে, যে বাঁশটা একদম স্ট্রেট তাকে আপনি আগেই কাটবেন, বুঝতে পেরেছেন? কাজেই একটাই কথাই বলতে চাই, যদি আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা চান, তাহলে আপনাকে লড়তে হবে। ওই পালিয়ে এলাম যান বাঁচানোর ভয়ে কোনো সমাধান নয় ওটা, পালিয়ে বেড়ানো কোনো সমাধান নয়। যদি আপনি সত্যি জীবনে শান্তি চান, আপনাকে শক্তিশালী হতে হবে। আর যদি মনে করেন না আমি পালিয়ে যেতে পারলে বাঁচি, প্রাণটা তো বাঁচবে, লবডঙ্কা বাঁচবে, এখানে আসবেন, এখানে কেউ তাড়াবে। দুর্বলকে সবার আগে আঘাত করা হয়। আর এই যে বড় বাতলা মারতাছে মৌলবাদীরা, যে একটাকেও আমরা ছাড়বো না। শুধু এই না, এরকম অনেক লোক মারতাছে, আরও অনেক ভিডিও আছে, আমরা একটাকেও ছাড়বো না। এদেরকেও বুঝিয়ে দিন যে আমরাও তৈরি আছি। আয় দেখি বেটা, আয় একবার দেখি কত তোদের দম আছে, বুঝতে পারলেন? তবেই দেখবেন আপনারা ওখানে থাকতে পারবেন, আপনারাও রাম মূর্তি বানাতে পারবেন, আপনারাও মন্দির বানাতে পারবেন, আপনারাও পুজো করতে পারবেন। আর নইলে আপনাদেরকেই পালিয়ে বেড়াতে হবে। পালিয়ে কোথায় যাবেন? কোন চুলার দুয়ারে যাবেন? কোথাও যেতে পারবেন না, কোথাও ঠাঁই হবে না। অর্থাৎ লড়ুন, লড়াই করুন, না লড়তে পারলে উপায় নেই। আর এই সকল উগ্র মৌলবাদীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অতিবার বাড়তে নেই, ঝড়ে ভেঙে যায়। বুঝতে পেরেছিস কাংলোস? একটু সাবধান হয়ে যায়। যদিও এটা তোদের ইন্টারনাল ব্যাপার, এখানে আমি কারো নাক গলাচ্ছি আমি নিয়েও জানি না। আমাদের এখানে ব্যাপার, এটা তোদের ব্যাপার, তোরা বুঝবি। কিন্তু এই রংপুর ডিভিশনটা আমাদের চাই, মানে চাই। দিলে ভালো, নইলে কিনে নেব। আমরা টাকা দেবো, তোদের যা জিডিপি তার থেকে বেশি টাকা দেবো, নিবি? তার থেকে বেশি টাকা দেবো, নিয়ে নে। ভিক্ষারি তো মানে ভিক্ষা মেঘে বেড়াস, একটা জমি বিক্রি করলে অন্তত কিছুদিন পেট চলে যাবে, ভিক্ষা মাগতে হবে না। তোদের কত টাকা রিজার্ভে আছে বল? 30 বিলিয়ন আছে, তোদেরকে ছাড় দেওয়া হবে। তুই ভারত সরকার কি বল, এই যে রংপুর ডিভিশনটা আছে, যদি আপনি কিনতে চান আমাকে বলেন। মানে তোদের প্রধানমন্ত্রী যদি চায়, বলতে পারে, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বলতে পারে যে স্যার আপনি যদি আমাদের রংপুর ডিভিশনটা চান, আমরা পুরো খালি করে দিচ্ছি এবং আপনাদের ওটা দিয়ে দিচ্ছি, আপনি যা ইচ্ছা তাই করুন। তার বিনিময়ে আমাকে 60 বিলিয়ন কি 70 বিলিয়ন দিয়ে দিতে হবে, দিলেই আমি দিয়ে দেবো। ভারত সরকার দেখবে একদম সিন্দুক খুলে বলে নে, তুই নে, আগে নে। এটা করলে বেঁচে যাবি। আর যে বলিস না আমরা দুমু না, ওটা আমাদের জমি, আমরা দুমু কেন, আমরা দুমু না, তাহলে ভারত সরকার কী বলে কি, দিলে ভালো, নাহলে কাড়িয়ে নেব। ওই চিকেনের ওখানে অ্যাটম বোম রাখা হচ্ছে, মিসাইল রাখা হচ্ছে, সব কিছু রাখা হচ্ছে। কতদিন দেখবি সব তোদের দিকে মুখ করে ফাটফাট ফায়ার শুরু করেছে। তোদের ওখানে রংপুরের থেকে সব দেখবি মা বাবা বাচ্চা কাই যাব, খুঁজে পাইতাছি না, পদে ঢোকে, মুখে ঢোকে, কোথায় কোথায় ঢোকে মিসাইল, ভাই তাগুম না। বুঝতে পারলি কাগলুস? বেসবি না, কেনাই নমু, বুঝলি? ছোট লোকের দল ধমকানি দেয়, যদিও আমাদের দেয় নাই, সেই কথা বলে লাভ নাই। কিন্তু জাত ভাই মানে সনাতনী দেয় বললে গায়ে লাগবে, স্বাভাবিক জিনিস। যতই আমরা বলি না কেন বাংলাদেশি সনাতনী, বাংলাদেশি হিন্দুরা দুর্বল, কিন্তু আমাদের উচিত তাদের সাপোর্ট করা। তাই এই ভিডিও বানাই। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, আপনার বক্তব্য এই ভিডিও কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।